ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের পার্টে আমরা ডিসকাস করেছি সলিউশন চ্যাপ্টারের ক্লাস 12 সলিউশন চ্যাপ্টারের MCQ 2 এর প্রথম যে 15টা কোশ্চেন সেটা আমরা ডিসকাস করেছিলাম পার্ট 1-এ, যেটা অলরেডি আপলোডেড আছে এই চ্যানেলে, দেখে নাও। যারা দেখোনি এখনও দেখে নাও। আর সেকেন্ড পার্টটা অর্থাৎ কোশ্চেন নাম্বার 16 থেকে আজকে আমরা 30 কোশ্চেন মানে টোটাল 15 কোশ্চেন আমরা ডিসকাস করব এই ভিডিওতে। তো দেখো, প্রথমে আমি কোশ্চেন নাম্বার 15, এই কোশ্চেন নাম্বার 15টা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। তো এই কোশ্চেন নাম্বার 15টা কীরকম একটু দেখে নাও যে এটা অ্যান্সার কী হবে। এটার অ্যান্সার হবে, রাইট অ্যান্সার হবে 2, 5, 6। অপশান বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো বি কী করে রাইট অ্যান্সার হচ্ছে? কারণ আমাকে কি বলেছে, 1 গ্রাম সলিউট ডিজলভ ইন 50 গ্রাম বেঞ্জিন। আমরা ফর্মুলা কি জানি, ডেল্টা টিবি সমান হচ্ছে আই ইন্টু কেবি ইন্টু এম। আচ্ছা, এখানে ডিপ্রেশন অফ ফিশিং পয়েন্টের কথা বলা হয়েছে, তো তাহলে আমরা কেবি না নিয়ে কেএফ নিয়ে করব। ওকে, আমাকে কি করতে বলেছে, ক্যালকুলেট মোলার মাস অফ দ্য সলিউট। আই তো এখানে 1ই হবে, কারণ এখানে আয়ের ব্যাপারে কিছু বলা হয়নি। ঠিক আছে, তো আই ধরে নিচ্ছি আমরা 1। কেএফ এর ভ্যালু দেওয়া আছে গিভেন, এম এর ভ্যালু, এম কত, তাহলে কেএফ থাকলো, এম মানে হচ্ছে W2/M2 ইন্টু 1000/M1। ডেল্টা টিভির মান ফ্রিজিং পয়েন্ট, তাহলে এটা ডেল্টা টিভি নয়, এটা হয়ে যাবে ডেল্টা টি এফ। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কত দেওয়া আছে, 0.4 কেলভিন। তাহলে 0.4 কেলভিন বসাও এদিকে। তখন আমার বার করতে হবে M2, তাহলে M2 সমান তুমি কি লিখতে পারো, KF ইন্টু W2 ডেল্টা টিএফটা নিচে চলে এলো ইন্টু 1000/M1। তাহলে কেএফ এর ভ্যালু কত দেওয়া আছে গিভেন, আচ্ছা এখানে করছি 5.12, তাই না, ইন্টু W2 কত দেওয়া আছে, 1 গ্রাম সলিড ডিজলভ, তাহলে 1। ডেল্টা টিএফ এর মান কত, ডেল্টা টিএফ এর মান হচ্ছে 0.4 ইন্টু 1000/M1। M1 হচ্ছে M1 নয়, সরি এখানে একটা ভুল হয়েছে, এটা হচ্ছে W1 হয়, এটা হবে W1 ওয়েট অফ সলভেন্ট, এটাও W1। তো W1 কত দেওয়া আছে, ওয়েট অফ সলভেন্ট, এটাই W1, আর এটা হচ্ছে W2, সেটা দেওয়া আছে কত, 50। তাহলে এটা জাস্ট ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, জাস্ট ফর্মুলা বসিয়ে করলেই হবে, মুখে মুখেই করা যাবে ক্যালকুলেশনটা। শর্ট ফর্মে করার টেকনিক আমি বলে দিয়েছি তোমাদেরকে। দেখো 5.12, তাহলে এটাকে 5.12কে আমি পয়েন্ট যদি তুলে দিই, নিচে কত হবে, 100 ইন্টু 1/0.4, তাহলে 4 থাকলো নিচে, 4 উপরে চলে গেলে তাহলে 10 হবে। আচ্ছা, ইন্টু 1000/50 এটা করবে। এবার এটাকে জাস্ট তোমার কাটাকাটি করতে হবে। তাহলে কি করবে, এই শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, তাহলে এখানে থাকলো এই শূন্য কেটে গেল, আবার একটা জিরো কেটে গেল, উপরে 10 আছে, 5 দুগুণ 10, 2 থাকলো, 2 দুগুণ 4, 2 থাকলো, তাহলে 512কে 2 দিয়ে ভাগ, জাস্ট হয়ে গেল 256। এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট যে কোশ্চেনটা আছে, কোশ্চেন নাম্বার 16। কি বলেছে, মোলালিটি অফ দ্য ডাইলিউট সলিউশন ইজ ডাবল দ্য ভলিউম অফ দ্য মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট। দেখো, ডেল্টা টিএফ সমান হচ্ছে আই ইন্টু কেএফ ইন্টু এম। তো তোমার এখানে কিন্তু এটা ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, কেএফ ভ্যালু চেঞ্জ করলে মানে এম এর ভ্যালু মোলালিটি চেঞ্জ হলে কেএফ কিন্তু চেঞ্জ হয় না, এর চেঞ্জের জন্য ডেল্টা টিএফ চেঞ্জ হবে, কেএফ রিমেন আনচেঞ্জড, কেএফ বা কেবি আনচেঞ্জড। এটা হচ্ছে মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট, এর চেঞ্জের জন্য এটা চেঞ্জ হবে। কোশ্চেন নাম্বার 17 বলেছে, ফর অ্যান আইডিয়াল সলিউশন
অফ এ অ্যান্ড বি হুইচ স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। তো দেখো এখানে অপশন ডি, এন্ট্রপি চেঞ্জ অফ এ মিক্সচার অফ এ অ্যান্ড বি ইজ 0 বলছে, কিন্তু ডেল এস মিক্সিং কী হয়, অলওয়েজ গ্রেটার দ্যান 0, 0 নয়। ঠিক আছে, ভলিউম চেঞ্জ অবভিয়াসলি 0 হবে, আগেই বলেছি ডেল বি মিক্স ইকুয়াল টু 0, ডেল এইচ মিক্স সেটাও 0। আর তার মানে এটা কি এ ইন্টারাকশান আর বিবি ইন্টারাকশান সেম হয়, ওটাই আইডিয়াল সলিউশন, যেহেতু আইডিয়াল সলিউশনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো এটা অ্যান্সার হবে অপশন ডি, এটা ঠিক। চলো নেক্সট কোশ্চেন যাই। কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 কি বলছে, পি অ্যান্ড পিবি আর দ্য ভেপার প্রেশার অফ পিওর লিকুইড কম্পোনেন্ট এ অ্যান্ড বি রেসপেক্টিভলি অফ অ্যান আইডিয়াল বাইনারি সলিউশন। আচ্ছা, এখানে পিওর কে পিএ পিবি ধরেছে, আমরা জেনারেলি পিএ নট পিবি নট ধরি, তো সেই হিসাবে যদি আমরা করি টোটাল প্রেশার পিটি ইজিক্যাল টু আমরা লিখি কি পিএ নট প্লাস, এটাকে লিখি আমরা অ্যাকচুয়ালি আমরা লিখি এটা পিএ প্লাস পিবি, দেন এটাকে করি আমরা পিএ নট ইন্টু এক্সএ প্লাস পিবি নট ইন্টু এক্সবি, তাই না, পিএ নট এক্সএ প্লাস পিবি নট এক্সবি। তাহলে এটাকেই তুমি যদি দেখো আর একটা নির্দেশনা তুমি জানো, এক্সএ প্লাস এক্সবি ইজিক্যাল টু হচ্ছে 1। তো এখানে কিন্তু দেখো কি করতে হবে, এখানে পিএ নটের জায়গায় আমরা পিএই ধরবো, কারণ এখানে পিএ অ্যান্ড পিবি আর দ্য ভেপার প্রেশার অফ পিওর লিকুইড কম্পোনেন্ট বলেছে অপশন অনুযায়ী। তাহলে এখানে 0 থাকতে হতো, অথবা নেই, তো আমরা ধরে নিয়ে করছি এটা পিএ ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এটাকে লিখছি আমরা পিএ, এক্সে রাখলাম, আর এখানে দেখো কোনো জায়গায় এক্সবি নেই বলে আমরা সব এক্সবিটাকে এক্সে টার্মে লিখতে পারি, তাহলে এক্সে ইজিক্যাল টু লিখতে পারি 1 মাইনাস এক্সবি, তাহলে এটা রিপ্লেস করে দিচ্ছি, তাহলে পিবি নটের জায়গায় আমরা পিবি লিখবো আর এক্সবির জায়গায় 1 মাইনাস এক্সবি, তাহলে এটাকেই চেঞ্জ করে দাও, পিএ এক্সএ প্লাস পিবি মাইনাস পিবি এক্সবি। তাহলে এখান থেকে জাস্ট কমন নিলাম, পিবিটা থেকে গেল, আর এখানে কমন যদি নিই এক্সএ, তাহলে কি থাকলো পরে পিএ মাইনাস পিবি, তাহলে কোন অপশান আছে, অপশান বি, বি উইল বি দ্য রাইট অ্যান্সার। উপরে একটা পিবি মাইনাস পিএ আছে, এটা হবে অ্যান্সার, পিএ মাইনাস পিবি। নেক্সট তারপরে চলে আসো কোয়েশ্চেন নাম্বার 19, হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার অফ কোয়াগুলেশন পাওয়ার অফ দ্য কোয়াগুলেশন অফ নেগেটিভ সল্ট অ্যাকর্ডিং টু হার্ডি-সুলজার রুল। দেখো নেগেটিভ সল্ট হার্ডি-সুলজার রুল কি বলছে, যে নেগেটিভ যে কোলেটটা যেরকম হবে তার অপোজিট চার্জ রেসপন্সিবল হবে কোয়াগুলেশনের জন্য বা প্রেসিপিটেশন ফেলার জন্য। তাহলে অপোজিট চার্জ বলতে এটা নেগেটিভ সলের কথা বলা হয়েছে, তাহলে নেগেটিভ সলের জন্য পজিটিভ দায়ী, তো এখানে পজিটিভ আছে। এবার পজিটিভের মধ্যে যার যত চার্জ বেশি, যে আয়নে যত চার্জ বেশি তার কোয়াগুলেটিং পাওয়ার কি হবে, তত বেশি হবে। তো দেখতেই পাচ্ছ L3+, তারপর Ba2+, তারপর Na+, এই চার্জ সব থেকে বেশি, তো আনসার হবে অপশন এ, ভেরি ইজি। নেক্সট সেম কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য হার্ডি-সুলজার রুল হুইচ আয়ন আর মোস্ট ইফেক্টিভ ফর কোয়াগুলেটিং এ নেগেটিভ সল। এটা একটা নেগেটিভ সল, নেগেটিভের জন্য কোনগুলো রেসপন্সিবল হবে, পজিটিভের মধ্যে কে কে আছে, Na+, L3+, কার চার্জ বেশি, L3+, তো অপশন ডি, কারণ এটা নেগেটিভ সলের জন্য পজিটিভগুলো রেসপন্সিবল। ঠিক আছে, নেক্সট চলে আসো 21, হুইচ অফ দ্য ফলোইং অ্যাকোয়াস সলিউশন উড হ্যাভ দ্য হাইয়েস্ট বয়লিং পয়েন্ট। তাহলে আমরা জানি ডেল্টা টিবি সমান হচ্ছে টিবি ড্যাশ মাইনাস টিবি, এবং এটা পজিটিভ হয় কারণ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হয়, টিবি ড্যাশ গ্রেটার দেন টিবি, এটাকে টিবি নট মানে পিওর অবস্থায় বলতে পারো, টিবি ড্যাশ গ্রেটার দেন টিবি হয়, তার মানে কি পজিটিভ হবে। তো যত আমরা জানি এটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি, নাম্বার অফ আয়ন এর উপর ডিপেন্ড করে, তাহলে এখানে যত আয়ন বেশি হবে সবার কনসেন্ট্রেশন সেম, যত আয়ন বেশি হবে তার ডেল্টা টিবি তত বেশি হবে, তাই না। তাহলে এখানে আয়ন কটা হচ্ছে, এখানে NaOH ভাঙলে 2টো আয়ন হয়, Na2SO4 ভাঙলে 3টে আয়ন হয়, 2Na+, প্লাস SO4 2-, তাহলে টোটাল কটা আয়ন হলো, 2টো আর একটা, 3টে। এটা ভাঙলে কি হবে, NH4 প্লাস NO3-, 2টো আয়ন হচ্ছে, আর এখানেও তাই, K প্লাস আর NO3-, এখানেও 2টো আয়ন হচ্ছে, তাহলে সব থেকে বেশি আয়ন কোনটাই হলো, এইটা।
সো আয়ন যেখানে বেশি হবে সেটা হচ্ছে তার এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বেশি হবে, দ্যাট মিনস হাইয়েস্ট বয়লিং পয়েন্টও তার বেশি হবে, কারণ ডেল্টা টিবি যদি পজিটিভ হয় তবে এটা বড় হবে, টিবি ড্যাশ গ্রেটার দেন টিবি। ঠিক, রাইট অ্যান্সার উইল বি বি। নেক্সট চলো কোশ্চেন নাম্বার 22, দ্য ভ্যালুজ অফ ভ্যান্ট অফ ফ্যাক্টর ফর সুক্রোজ। ভেরি ইজি। সুক্রোজের ক্ষেত্রে যেহেতু কোনো আয়ন ডিসোসিয়েশন হয় না, তো সুক্রোজের ক্ষেত্রে আই হচ্ছে 1, NaCl দুটো আয়নে ভাঙবে 2, এটা হবে 3, 1 2 3, রাইট অ্যান্সার উইল বি সি। কোশ্চেন নাম্বার 23, দ্য ইউনিট অফ ইবলিওস্কোপিক কনস্ট্যান্ট। ইবলিওস্কোপিক কনস্ট্যান্ট হচ্ছে যেটা তোমার হচ্ছে কেবিকে বলা হয়, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট কনস্ট্যান্ট সেটা হচ্ছে এই বয়লিং পয়েন্ট কনস্ট্যান্ট সেটাকেও বলা হয়, আর কেপটা হচ্ছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। তো এর ইউনিট কি, কেলভিন কেজি পার মোল অথবা কে পার মোলারিটি, অপশন এ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, তাহলে এটা বুঝতে পারে 23 হচ্ছে এ। দেখো কোশ্চেন নাম্বার 24, হুইচ অফ দ্য ফলোইং অ্যাকোয়াস সলিউশন শুড হ্যাভ দ্য হাইয়েস্ট ফ্রিজিং পয়েন্ট। এবার ফ্রিজিং পয়েন্টের ক্ষেত্রে আমরা জানি ডেল্টা টিএফ সমান হচ্ছে টিএফ নট মাইনাস টিএফ ড্যাশ, অর্থাৎ পিওরের থেকে ফ্রিজিং পয়েন্ট কী হয়, কমে যায় কোনো কিছু অ্যাড করলে, তাহলে ওভারঅল জিনিসটা কী হয়, নেগেটিভ দিকে চলে আসে। কারণ আমরা যদি ওয়াটারের ক্ষেত্রে ধরি যে ভ্যালুটা যা হয়, ওয়াটারের ক্ষেত্রে যেমন 0, তার থেকে কিছু ওয়াটারে অ্যাড করলে তার ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন হয়, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, তার মানে কি এই ভ্যালুটা কম হয়, তাহলে ওভারঅল ভ্যালু কী হবে, নেগেটিভ হবে। তাহলে এবার এটা কি কোলিগেটিভ প্রপার্টি, এখানে যত আয়ন বেশি হবে তত কিন্তু কী হবে, এটা যদি আয়ন বেশি হয় তাহলে ডেল্টা টিএফ বেশি হয়ে যাবে, আর এটা যত বেশি হওয়া মানে কি তত নেগেটিভ হওয়া, ডেল্টা টিএফ এর ভ্যালুটা যত বেশি হওয়া মানে টিএফ ড্যাশ তত নেগেটিভ কমে যাওয়া। তাহলে আমাকে কী করতে হবে, ডেল্টা টিএফ যাতে কম হয়, কম কখন হবে, যখন আয়ন কম হবে। সব থেকে আয়ন কোথায় কম হবে, ইউরিয়া, কারণ ইউরিয়া ভাঙবে না, সবার কনসেন্ট্রেশন সেম আছে, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এর ক্ষেত্রে ডেল্টা টিএফ এর মানটা কম, আর এই ডেল্টা টিএফ এর মান কম বলেই ডেল্টা টিএফ ড্যাশ যেটা সেটা হচ্ছে বেশি থাকে, ফ্রিজিং পয়েন্ট হাইয়েস্ট হয়। তাহলে বয়লিং পয়েন্টের আর ফ্রিজিং পয়েন্ট হচ্ছে ঠিক উল্টো হবে। ঠিক আছে, নেক্সট চলো, when a human red blood cell is placed in a 2% initial solution, then দেখো 2% initial solution হচ্ছে হাইপারটনিক, তাই না, 2% NaCl, অর্থাৎ তুমি আরবিসি যদি এখানে একটা রাখো আরবিসি, তা আরবিসি আর এখানে তুমি রাখছো 2% NaCl, তাহলে এটার কনসেন্ট্রেশন কি বেশি, এটা বেশি কনসেন্ট্রেশন, আর ভেতরেটা তাহলে কনসেন্ট্রেশন কত হবে, 0.9 কাছে মোটামুটি হয়, ওটা 0.8 থেকে 9, তাহলে সেই কনসেন্ট্রেশন, তার মানে ওটার কনসেন্ট্রেশন কম, এটা বেশি। তাহলে আমরা জানি যে অসমোসিস কোথা থেকে হয়, অসমোসিস কোথা থেকে হবে, লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন, তার মানে ভেতর থেকে বাইরে আসবে, ভেতর থেকে বাইরে জল বেশি আসবে, জল চলে আসবে, তাহলে জলটা যখন ভেতর থেকে বাইরে চলে আসবে তখন ওটা কি হবে, সংকুচিত হয়ে যাবে, শ্রিঙ্ক হয়ে যাবে, তাই না, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল, কারণ বাইরে কনসেন্ট্রেশন বেশি, ভেতরে কনসেন্ট্রেশন কম, অসমোসিস হয় লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন, তাহলে ভেতর থেকে ওয়াটার বেরিয়ে আসবে। ওকে, নেক্সট হচ্ছে এটা বিম অফ লাইট পাস করবে শুধু সলিউশন, এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, বোথ আর কারেক্ট। কোশ্চেন নাম্বার 27, ফার্স্ট সলিউশন দ্যাট ইজ হাইপারটনিক, এটার অ্যান্সার হবে এটা 0.1 মোলার NaCl অ্যান্ড 0.1 মোলার গ্লুকোজ। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 28, ডিটারমাইন দ্য এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অফ এ অ্যাকোয়াস সলিউশন উইথ 1 মোল অফ সলিউট, এটার অ্যান্সার হবে অপশন ডি। এটাকে ক্যালকুলেট করতে হবে, একটু ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার হবে ডি। দেন কোশ্চেন নাম্বার 29, কোশ্চেন নাম্বার 29-এর ক্ষেত্রে দেখো বলেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে NaCl জেনারেলি স্ট্রং ইলেকট্রোলাইট বলে আমরা কি করি, আয়ের মান আমরা ধরে নিই যে যতগুলো আয়ন হবে ততই, এবার দুটো আছে দুটো, কিন্তু এগুলো কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। দেখো 0.1 মোলার এনসিআরটিতে একদম উল্লেখ করা আছে, 0.1 মোলার, 0.01 মোলার অ্যান্ড 0.001 মোলার, যত তোমার ডাইলুট করবে না তত আয়ের মান কিন্তু বাড়তে থাকবে মানে একদম 2-এর বেশি কখনোই হবে না তা নয়। প্রথমটাতে দেখা যাচ্ছে সামথিং 0.1 মোলারে 0.01 মোলার আর 0.001 মোলার, 0.1 মোলারে দেখা যাচ্ছে তোমার 0.1 মোলারে দেখা যাচ্ছে 1.8 হলো, তারপর দেখা যাচ্ছে এটা 1.87 সামথিং হলো, তারপরটা দেখা যাচ্ছে 1.89 অ্যাপ্রক্সিমেট 2 এর কাছে গেল। তো এরকম হয় ভ্যালুটা, মানে ভ্যালুটা কিন্তু বাড়ছে। তো সেই কারণে প্রথম সলিউশনের জন্য যে আইএ হয়, আইবি হয়, আইসি হয়, তাহলে এটা হবে অ্যান্সার এটা। অনেকে ভাববে এটা আইএ ইজিক্যাল টু আইবি ইজিক্যাল টু আইসি, যেহেতু এটা স্ট্রং ইলেকট্রোলাইট, কিন্তু এটা অ্যান্সার হবে এইটা।
কোনো কনসেন্ট্রেশন না দেওয়া থাকলে তখন সেটা আমরা করে নিতাম। ঠিক আছে, আর এটার অ্যান্সার এটাকে কিন্তু একটু ক্যালকুলেট করতে হবে, যেটা তোমার হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, যেটা ফর্মুলা ডেল্টা ডিবি সমান হচ্ছে আই ইন্টু কেবি ইন্টু এম। ওকে, এখান থেকে করবে 1 মোল সলিউড ডিজলভ করা আছে, তার মানে মোদ্দাটা হচ্ছে মোলারিটি বার করতে হবে। 1 মোল সলিউড ডিজলভ করেছো, তো 1 মোল মোলারিটি ডেফিনেশন হচ্ছে মোল অফ সলিউড, ঠিক আছে, মোল অফ সলিউড বাই হচ্ছে কি ওয়েট অফ সলভেন্ট ইন কেজি। তাহলে ওয়েট অফ সলভেন্ট ইন কেজি, তাহলে এইখান থেকে তোমাকে বার করতে হবে সলভেন্টের ডেনসিটি দেওয়া আছে, এটা সলিউশনের ডেনসিটি দেওয়া আছে 1.2। প্রথমে সলিউশনের টোটাল ওজন বার করবে। দেখো এখানে তোমাকে বলেছে 1 মোল সলিউট গ্লুকোজের কথা বলে দিয়েছে, তাহলে মোলটা কত দেওয়া হয়েছে তোমাকে 1 মোল দেওয়া হয়েছে, কিন্তু ওয়েট অফ সলভেন্ট কত সেটা জানি না, সেটা পেয়ে গেলেই কিন্তু আমরা মোলারিটি পেয়ে যাবো, এখানে বসিয়ে দিলে আমার হয়ে যাবে, কেবিটা অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে দেখো তুমি কি করে বার করবে ওয়েট অফ সলভেন্ট, তো ওয়েট অফ সলভেন্ট তুমি জানো না, কিন্তু এটা দেখো মোল অফ সলিউট যখন জেনে গেছো, তাহলে মোল এন ইজ ইকাল টু গিভেন মাস বাই মোলার মাস, কার গ্লুকোজের জন্য, তাহলে গিভেন মাস কত আমি সেটাই বার করব, মোল কত দিয়েছে 1 মোল বলেছে, তাহলে এটা ইজ ইকাল টু 1। তাহলে মোলার মাস কত গ্লুকোজের ক্ষেত্রে মোলার মাস হচ্ছে 180 হয়, 180। তাহলে তোমার গিভেন মাস সমান কত পেয়ে গেলে, তাহলে গিভেন মাস তোমার উত্তর বেরিয়ে গেল 180 গ্রাম, 180, 180 গ্রাম তোমার হচ্ছে তাহলে গিভেন মাস। ঠিক একইভাবে তোমার ডেনসিটি দেওয়া আছে এটা সলিউশনের, তুমি ডেনসিটিকে ওখানে সলিউশনের ডেনসিটি বার করো, এই সলিউশনের মাস বার করো, মাস অফ সলিউশন। তা মাস অফ সলিউশন কী করে করবে, মাস সমান হচ্ছে ভলিউম ইন্টু ডেনসিটি, তাহলে ভলিউম মানে কত, এটা হচ্ছে 1 মিলিলিটারে, তাহলে 1 লিটার মানে 1000 মিলিলিটারে কত, তাহলে ডেনসিটিকে ভলিউম দিয়ে গুণ করে দাও, 1.2 ইন্টু ডেনসিটি হচ্ছে তোমার 1000, তাহলে এটা হয়ে গেল তোমার 1200। তাহলে তোমার মাস অফ সলিউশন, টোটাল সলিউশনের মাস হচ্ছে 1200, আর গিভেন মাস অফ সলিউটের মাস হচ্ছে 180, তাহলে সলভেন্টের পাবে না, সলভেন্টে কি করবে, সলভেন্টের মাস সমান হচ্ছে জাস্ট ডিফারেন্স করে দাও, তাহলে 1200 থেকে এই 180 তুমি বাদ দিয়ে দাও, তাহলে মাস অফ সলভেন্ট পেয়ে যাবে। ঠিক আছে, মাস অফ সলভেন্ট পেয়ে যাবে, তো যেই মাস অফ সলভেন্ট তুমি এখানে পেয়ে যাবে, তাহলে এবার ভ্যালুটা তো হয়ে গেল, আর কিছু করারই নেই, তাই না, মাস অফ সলভেন্ট পেয়ে গেছি মানে তার কিছুই করার নেই। কত মাস পেলাম 1020, এই যে 1200 থেকে 180 বাদ দিলে কত হবে 1020, তাহলে মাস অফ সলভেন্ট পেয়ে গেছো। এই যে তাহলে মোলালিটি সমান কত, মোল অফ সলিড তো দিয়েছো 1, আর ওয়েট অফ সলভেন্ট ইন কেজি, তাহলে কেজিতে যদি করো তাহলে কত হবে, এটা 1020 কি গ্রামকে আবার কেজি করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1000টা তার মানে উপরে চলে গেল। দেখো 1000 বাই 1020 মানে বুঝতেই পারছো এক্স্যাক্টলি 1 হবে না, 1-এর থেকে সামান্য কম মানে 0.98 এইটা, আর তার সঙ্গে এবার এই মোলালিটি ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দাও, আর কেবি তো এখানে আছেই, তাহলে 0.98 কেবি, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? তো এটাই হচ্ছে কথা। আর লাস্ট একটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 30। দেখো 1 মোল অফ লিকুইড এ, তোমাকে কি বলেছে লিকুইড এ আছে, তাহলে এ লিকুইড আর লিকুইড বি, তাহলে লিকুইড এ কত দেওয়া আছে 2 মোল, লিকুইড এ নেওয়া আছে তোমার 1 মোল, লিকুইডে কত নেওয়া আছে 1 মোল, লিকুইড বি কত নেওয়া আছে 2 মোল, টোটাল ভেপার প্রেশার এখানে এত আছে, তাহলে মোল ফ্র্যাকশন তুমি বার করে নাও, তাহলে মোল ফ্র্যাকশন অফ এক্স এ কত হবে, এর মোল বাই টোটাল মোল, তাহলে 1 বাই এখানে 1 + 2 মানে কত 3, 1/3, এক্স বি কত হয়ে গেল তাহলে 2/3 পেয়ে গেলে। নেক্সট টোটাল প্রেশার পিটি সমান কী হয় ফর্মুলা করো, পি এ নট এক্স এ প্লাস পিবি নট এক্স বি, পি এ নট কত, পিওর অবস্থায় দেখো দেওয়া আছে, পিওর এ অ্যান্ড পিওর বি এর ভ্যালু হতো 45, এটা 32, তাহলে এটা 45 বসাও, ইন্টু এর মোল ফ্র্যাকশন কত 1/3, বেশ, পিবি নট কত দেওয়া আছে 30, ইন্টু মোল ফ্র্যাকশন অফ এক্স বি কত বেড়েছে 2/3, তাহলে এটা ক্যালকুলেশন করো, 3 × 45 প্লাস 3 × 30 আর 10 × 20, তো 35 এলো। তাহলে তোমার ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে 35, কিন্তু বলেছে সলিউশনস হ্যাভিং এ টোটাল ভেপার প্রেশার শো করে 42, এটা অবজার্ভ,
এটা এক্সপেরিমেন্ট। তুমি সলিউশনটাকে নিয়ে যখন এক্সপেরিমেন্ট করছো তখন দেখা যাচ্ছে 40, কিন্তু তুমি খাতায় কলমে যখন করছো তখন আসলো 35। তাহলে আমার আসার কথা ছিল 35, কিন্তু তার থেকে কি এলো, বেশি এলো। বেশিটা অবজার্ভ করছি আমরা, তাহলে সেটা কি বলবো, সেটা পজিটিভ ডেভিয়েশন, তাই না? ভেপার প্রেশার বেশি আসছে, এটা শোজ পজিটিভ ডেভিয়েশন। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা কিন্তু, তাই না? তাহলে শোজ পজিটিভ ডেভিয়েশন, এটা ভাবতে হবে। অনেকে কি করবে, এই যে অ্যাকচুয়ালি 40 আছে, 35 এসছে, কম এসছে, তার মানে নেগেটিভ হবে, কিন্তু না, এটা ক্যালকুলেটেড ভ্যালু 35, কিন্তু তার থেকে অবজার্ভ করেছি আমরা কত, 40, বেশি দেখতে পাচ্ছি। তো সেই কারণে হচ্ছে এটা পজিটিভ ডেভিয়েশন শো করে। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের, কমপ্লিট হয়ে গেল এই সিরিজটার ডিটেল সলিউশন।